রোমান সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের একটি সর্বাধিক প্রভাবশালী ও বিস্তৃত সাম্রাজ্য, যার শাসনকাল খ্রিস্টপূর্ব 27 সাল থেকে খ্রিস্টাব্দ 476 পর্যন্ত পশ্চিমাংশে বিস্তৃত ছিল। এই সাম্রাজ্য শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষমতার দিক থেকেই নয়, বরং আইন, প্রশাসন, স্থাপত্য, সংস্কৃতি এবং ভাষাগত দিক থেকেও আধুনিক ইউরোপীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে। রোমান সাম্রাজ্যের সূচনা ঘটে প্রজাতন্ত্রের পতনের পর, যখন অক্টোভিয়ান পরবর্তীতে আগুস্তাস সিজার নামে সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আগুস্তাস ছিলেন প্রথম নাগরিক যিনি কার্যত একক শাসক হলেও প্রজাতন্ত্রের আচ্ছাদন বজায় রেখেছিলেন। তার নেতৃত্বে সাম্রাজ্য দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়, যাকে বলা হয় প্যাক্স রোমানা বা রোমান শান্তি, যা প্রায় 200 বছর স্থায়ী ছিল। রোমান সাম্রাজ্যের বিস্তার ছিল ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অংশ জুড়ে। ব্রিটেন, গল, যার বর্তমান নাম ফ্রান্স, স্পেন, গ্রিস, মিশর, সিরিয়া, ইহুদিয়া ও উত্তর আফ্রিকার অনেক অঞ্চল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই বিশাল এলাকা শাসনের জন্য রোম অত্যন্ত দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলে, যেখানে গভর্নর, সেনেট, সেনাবাহিনী ও স্থানীয় শাসন ব্যবস্থার সমন্বয় ছিল। আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে রোমানরা যুগান্তকারী অবদান রাখে। রোমান স্থাপত্য, প্রকৌশল এবং নগর পরিকল্পনাও অত্যন্ত উন্নত ছিল। তারা অ্যাকুয়াডাক্ট, পাকা সড়ক, থিয়েটার, অ্যাম্পিথিয়েটার, বড় গোসলখানা এবং সুসজ্জিত প্রাসাদ নির্মাণে বিশেষ দক্ষ ছিল। রোমান সংস্কৃতির লাতিন ভাষা ছিল প্রধান ভাষা, যা পরবর্তীতে ফরাসি, স্প্যানিশ, ইতালীয়, পর্তুগিজ ও রোমানিয়ান ভাষার ভিত্তি হয়ে ওঠে। সাহিত্যে ভার্জিল, হোরেস, ওভিডের মতো কবি এবং মিসেরো ও সেনেকার মতো দার্শনিকদের লেখা এখনও উচ্চ মূল্যায়ন করা হয়। 476 খ্রিস্টাব্দে জার্মানি উপজাতি নেতা ওদোয়াসারের হাতে শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্তুলাসের ক্ষমতাচ্যুতি ঘটলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। তবে পূর্বাংশ অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্য আরও 1000 বছর টিকে ছিল। রোমান সাম্রাজ্য কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং আধুনিক রাষ্ট্রনীতি, আইন ও সংস্কৃতি ভিত্তি গঠনের একটি মাইলফলক হিসেবে ইতিহাসে চিরস্মরণীয়।